আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনি প্রতিদিন দোয়া করছেন, রিজিকের জন্য হাত তোলেন, সাহাবীদের সম্পদের গল্প পড়েন, তারপরও দেখেন হাতে টাকা নেই, মনে শান্তি নেই, নামাজ ছাড়েননি, সাধ্যমতো দান করেছেন, সুদ থেকে দূরে থেকেছেন, তবু রিজিকের দরজা যেন বন্ধ। আপনি অলস নন, আপনি শাস্তি পাচ্ছেন না, আল্লাহ আপনাকে ভুলে যাননি, কিন্তু হয়তো আপনি ভুল প্রশ্ন করেছেন। আপনি বারবার জিজ্ঞেস করেন আল্লাহ কেন সম্পদ দিচ্ছেন না, অথচ কখনো নিজেকে জিজ্ঞেস করেননি আমি কি সেই সম্পদ বহন করার মতো প্রস্তুত। আল্লাহ আটকান না, তিনি রক্ষা করেন। কেউ আপনাকে বলবে না এই কথাটা। আল্লাহ হয়তো আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য সম্পদ আটকে রাখেননি, বরং আপনাকে রক্ষা করার জন্য আটকে রেখেছেন। কারণ ভুল হাতে সম্পদ মানুষকে উঁচু করে না, বরং তার আসল রূপ প্রকাশ করে দেয়। আপনার শৃঙ্খলা, আপনার লোভ, আপনার কৃতজ্ঞতা, আপনার অহংকার সবকিছু সম্পদ বড় করে দেখায়। আপনার সমস্যাটা টাকার নয়, সমস্যাটা হলো সম্পদের আমানতদারি। আর এই জায়গাটা ঠিক না করলে বেশি টাকা মানেই বেশি বিশৃঙ্খলা, বেশি দুশ্চিন্তা আর বেশি পরীক্ষা। আজকের ভিডিওতে 8টি অভ্যাসের কথা বলা হবে। সেগুলো রাতারাতি ধনী হওয়ার কোনো কৌশল নয়, এগুলো আপনাকে সম্পদের আগে বদলে দেওয়ার একটা পথ। কারণ প্রকৃত সচ্ছলতা তাদের জন্য তৈরি হয় যারা টাকা চাওয়ার বদলে এমন মানুষ হতে চায় যাকে আল্লাহর সম্পদ দিয়ে বিশ্বাস করতে পারেন। 1 নম্বর হলো রূপান্তরের জন্য দোয়া করুন, শুধু ফলাফলের জন্য নয়। আপনি প্রতি রাতে বলেন, ইয়া আল্লাহ, আমাকে সম্পদ দাও, দরজা খুলে দাও। কিন্তু আপনি শুধু ফলাফল চাইছেন, প্রস্তুতি নয়। আপনি বরকতের বোঝা বহন না করেই বরকত চাইছেন। যাদের হাতে হঠাৎ অপ্রত্যাশিত অর্থ আসে, লটারি জেতা মানুষ কিংবা আকস্মিক উত্তরাধিকার পাওয়া মানুষ, তাদের একটা বড় অংশ কয়েক বছরের মধ্যেই সেই সম্পদ হারিয়ে ফেলে। কারণ চরিত্র তৈরি হওয়ার আগে সম্পদ চলে আসে, তাই সে সম্পদ সামলাতে পারে না। ইউসুফ আলাইহিসসালামের জীবনের কথা ভাবুন। ভাইয়েদের হাতে কুয়োয় নিক্ষিপ্ত, দাস হিসেবে বিক্রি, মিথ্যা অভিযোগ, বছরের পর বছর কারাবাস। তিনি প্রতিটি মুহূর্তে জিজ্ঞেস করতে পারতেন, কেন এখনো মুক্তি দিচ্ছ না? কিন্তু কারাগার তার জন্য শাস্তি ছিল না, ছিল প্রস্তুতি। প্রতিটি বছর তার মধ্যে গড়ে তুলছিল সেই ধৈর্য, সেই প্রজ্ঞা যা মিশরের রাজকোষ পরিচালনার জন্য প্রয়োজন ছিল। তাড়াতাড়ি মুক্তি পেলে তিনি সে দায়িত্বের জন্য প্রস্তুত থাকতেন না। আপনার বিলম্ব প্রত্যাখ্যান নয়, এটা একটা গঠন। প্রার্থনা বদলে ফেলুন, ইয়া আল্লাহ, আমাকে যোগ্য করো, অল্পতে বিশ্বস্ত হতে শেখাও। যখন চরিত্র প্রস্তুত হয় তখন রিজিক নিজে থেকে খুঁজে নেয়। 2 নম্বর হলো প্রতিটি খরচের হিসাব রাখুন, যেন প্রতিদিন জবাবদিহি করছেন। প্রকৃত সচ্ছলতা মানে কত আয় করলেন সেটা নয়, প্রতিটি টাকা কোথায় গেল তার হিসাব থাকা, এবং কিয়ামতের দিন সেই হিসাব আল্লাহর সামনে নির্দ্বিধায় দিতে পারা। হাদিসে এসেছে, বান্দাকে তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোথা থেকে অর্জন করেছে আর কোথায় ব্যয় করেছে। প্রশ্ন এটা নয় যে আপনি কত আয় করেছেন, প্রশ্ন হলো আপনি কি সেই টাকার জন্য জবাবদিহি করতে পারবেন। অধিকাংশ মানুষ টাকা নিয়ে দুশ্চিন্তা করে, কারণ তারা জানেই না তাদের টাকা কোথায় যায়। আয় করে, খরচ করে, আবার নিঃস্ব হয়। কিন্তু কেন, তা ব্যাখ্যা করতে পারে না। 1 মাস চেষ্টা করে দেখুন, প্রতিটি খরচ লিখে রাখুন, দেখবেন কোথায় ফাঁক আছে। একবার এই অভ্যাস গড়ে উঠলে হুট করে কেনাকাটা কমে যায়, লোক দেখানো খরচ বন্ধ হয়, নিজেকে জাহির করার প্রবণতা মিলিয়ে যায়। কারণ আপনি জানেন প্রতিটি লেনদেন একটা সাক্ষী তৈরি করছে, যা কিয়ামতের দিন আপনার পক্ষে বা বিপক্ষে দাঁড়াবে। 3 নম্বর হলো নীরবে করুন, প্রকাশ্যে নয়। যারা প্রতিটি সাফল্যের কথা প্রচার করে বেড়ায় তারাই বেশি সমস্যায় পড়ে। ব্যবসার পরিকল্পনা, বিনিয়োগ, সুযোগ সব ঘোষণা করার পর যদি বিফল হয় তাহলে লজ্জা, আর যদি সফল হয় তাহলে চারপাশ থেকে ঈর্ষা, প্রত্যাশা আর চাপ শুরু হয়। আর পরিচিত জনরা টাকা চাইতে শুরু করে, বন্ধুরা বদলে যায়, অচেনা মানুষও হিংসা করতে থাকে। নীরবে যারা গড়ে তোলে তারাই টিকে থাকে, কারণ তারা মানুষের বাহবার জন্য কাজ করে না, তারা কাজ করে আল্লাহর জন্য, পরিবারের জন্য, ভবিষ্যতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দানের প্রশংসা করেছেন যা এতটাই গোপন যে ডান হাত যা দিল বাম হাত তা জানলো না। ভাবুন, নিজের শরীরও যেন সাক্ষী না থাকে। যখন আপনি ভালো কাজ মানুষের চোখ থেকে লুকিয়ে রাখেন, আল্লাহ তা বহু গুণ বাড়িয়ে দেন। আর যখন সবাইকে দেখিয়ে করেন তখন প্রশংসাটাই আপনার পুরস্কার হয়ে যায়, আর কিছুই থাকে না। ব্যবসা গড়ুন নীরবে, সঞ্চয় করুন নীরবে,
বিনিয়োগ করুন নীরবে, আপনার জীবনযাপনই কথা বলুক, মুখ নয়। 4 নম্বর হলো তাৎক্ষণিক আনন্দ থেকে ভবিষ্যতে নিরাপত্তা বেছে নিন। প্রয়োজন নেই এমন কিছু কেনার সময় আসলে আপনি চুরি করছেন নিজের ভবিষ্যতের কাছ থেকে। যে আপনি পরে ঋণমুক্ত হতে চাইবেন, পরিবারকে নিরাপত্তা দিতে চাইবেন, তার কাছ থেকে এই টাকা কেড়ে নিচ্ছেন এখন। এটা শুধু খারাপ হিসাব নয়, এটা আত্মিক অপরিপক্কতা। এখনকার ভালো লাগার জন্য পরের ভালোকে বিসর্জন দেওয়া। সাহাবীরা মাসের পর মাস খেজুর জমিয়ে রাখতেন, বছরের পর বছর চামড়া সংরক্ষণ করতেন। তারা বুঝতেন বিলম্বিত প্রতিদান মানে বহুগুণ বরকত। কিন্তু আজকের যুগে তাৎক্ষণিকতার যুগ, তাৎক্ষণিক খাবার, তাৎক্ষণিক বিনোদন। আর আমরা এই মানসিকতা টাকার ক্ষেত্রেও নিয়ে এসেছি। দেখি পছন্দ হয় কিনে ফেলি, তারপর ভাবি কেন সব সময় হাতে টাকা থাকে না। একটা সহজ অভ্যাস করুন, কিছু কিনতে ইচ্ছা হলে 24 ঘন্টা অপেক্ষা করুন, এরপরও চাইলে আরো 1 সপ্তাহ অপেক্ষা করুন। বেশিরভাগ সময় ইচ্ছাটা নিজে থেকেই মিলিয়ে যাবে, আর বুঝবেন এটা কখনো দরকার ছিল না। 5 নম্বর হলো কষ্ট হয় এমন কিছু দান করুন। আরাম থেকে দেওয়া দান আসলে সদকা নয়, বাড়তি জিনিস ফেলে দেওয়া মাত্র। যা এত বেশি আছে যে দিলেও টের পান না, তাতে কি ত্যাগ হলো? প্রকৃত সদকা তখনই হয় যখন দিতে গিয়ে সামান্য কষ্ট হয়, যখন রাখা আর দেওয়ার মধ্যে বেছে নিতে হয়। সাহাবীরা ধনী থাকা অবস্থায় দান করেননি, বরং অভাবের মধ্যেই নিজেদের শেষ খাবার আর গায়ের কাপড়টুকুই দিয়ে দিতেন। কোরআনে বলা হয়েছে প্রকৃত পুণ্য তখনই অর্জিত হয় যখন প্রিয় জিনিস থেকে দান করা হয়, বাড়তি বা অপ্রয়োজনীয় কিছু থেকে নয়। যা আপনি ভালোবাসেন, যা জমিয়ে রেখেছিলেন, সেটাই দিতে বলা হয়েছে। কেন? কারণ এতে বোঝা যায় সম্পদ আপনাকে দাস বানায়নি, সম্পদ আপনার হাতিয়ার, উপাস্য নয়। যখন আপনি অস্বস্তি নিয়ে দান করেন তখনই তা মূল্যবান হয়ে ওঠে। যা আঁকড়ে ধরে রাখেন সেখানে বরকত থমকে যায়, আর যেটা আপনি ছড়িয়ে দেন সেখানেই বরকত বাড়ে। 6 নম্বর হলো সিদ্ধান্ত ঘুমিয়ে নিন, তাড়াহুড়ো নয়। প্রতিটি আর্থিক অনুশোচনা একই বাক্য দিয়ে শুরু হয়, এখনই কিনে ফেলি, পরে বুঝে নেব। এই তাড়াহুড়োর অনুভূতি আসলে প্রজ্ঞা নয়, এটা একটা প্ররোচনা। শয়তান বড় ভুল চায় না, শুধু একটা তাড়াহুড়োর সিদ্ধান্ত চাই। বড় কোনো কেনাকাটা, বিনিয়োগ বা ঋণের সিদ্ধান্তের আগে 24 ঘন্টা সময় নিন, ভাবুন, দোয়া করুন, পরামর্শ নিন। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তাড়াহুড়োর অনুভূতিটাই মিলিয়ে গেছে, আর আসল পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়োর সিদ্ধান্ত থেকে আশ্রয় চাইতেন, কারণ তিনি জানতেন দ্রুত সিদ্ধান্ত সাধারণত ভুল সিদ্ধান্ত। প্রজ্ঞার জন্য সময় লাগে, স্পষ্টতার জন্য বিরতি দরকার। যদি সিদ্ধান্তটা আল্লাহর পক্ষ থেকে হয়, আগামীকালও সেটাই থাকবে, না হলে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। 7 নাম্বার হলো জিজ্ঞেস করুন, এটা কি আমার লক্ষ্যের সেবা করে? আমি কি এটাকে কিনতে পারি? সবচেয়ে বিপজ্জনক প্রশ্নটা হলো আমার কাছে কি এটা কেনার টাকা আছে? ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকলেই মানুষ কিনে ফেলে, তারপর অবাক হয়ে বলে কেন সম্পদ বাড়ছে না। সামর্থ্য থাকা মানে কেনা উচিত নয়। সঠিক প্রশ্ন হলো এই কেনাকাটা কি আমাকে সামনে এগিয়ে নেবে নাকি পিছিয়ে দেবে? এটা কি আমার পরিবারকে সাহায্য করবে? এটা কি আল্লাহকে সন্তুষ্ট করবে নাকি শুধু মনের একটা ফাঁকা জায়গা ভরাট করছে? বেশিরভাগ কেনাকাটায় আসলে সেই ফাঁকা জায়গা ভরাটে চেষ্টা। বিরক্ত, দুশ্চিন্তাগ্রস্ত বা মন খারাপ থাকলে মানুষ কেনে, কিন্তু মনের যে ফাঁকা জায়গা সেটা কখনোই ভরে না, শুধু পকেটই খালি হয়। ইসলাম শেখায় প্রতিটি সম্পত্তি একটা দায়িত্ব, সেটা রক্ষণাবেক্ষণ করতে হয়, সংরক্ষণ করতে হয়, সেটা নিয়ে দুশ্চিন্তা করতে হয়। প্রশ্ন করুন, এই বোঝাটা বহন করার যোগ্য কি জিনিসটা? যখন এভাবে ভাবতে শুরু করবেন, অপ্রয়োজনীয় জিনিস জমা করা বন্ধ হয়ে যাবে, আর সম্পদের একটা উদ্দেশ্য তৈরি হবে। 8 নম্বর হলো শান্তি রক্ষা করুন, কারণ এটাই হলো আসল সম্পদ। আর্থিক দুশ্চিন্তা শুধু পকেট খালি করে না, এটা ঘুম কেড়ে নেয়, সম্পর্ক নষ্ট করে, ইবাদতে মন বসতে দেয় না, আর আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আতঙ্কের মধ্যে থেকে সম্পদ গড়া যায় না, উদ্বেগে ডুবে থাকলে ভালো সিদ্ধান্ত নেওয়া যায় না। প্রকৃত সচ্ছলতা মানে শুধু বেশি টাকা নয়, সম্পদ গড়ার সময় মনে শান্তি থাকা, রাতে নিশ্চিন্তে ঘুমানো, ব্যাংক ব্যালেন্স দেখে ভয় না পাওয়া। কোরআনে বলা হয়েছে আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের বোঝ দান করেন এবং তার অন্তরে তৃপ্তি দেন। তৃপ্তি মানে প্রাচুর্য নয়, যেটা আছে সেটাকে যথেষ্ট মনে করার শান্তি। তাই সম্পদের পেছনে ছুটে দুশ্চিন্তা ঠিক করার চেষ্টা বন্ধ করুন। আগে দুশ্চিন্তা ঠিক করুন, টাকার সঙ্গে সম্পর্ক ঠিক করুন, ফলাফলের প্রতি আসক্তি ছাড়ুন,
যখন ভেতরে শান্তি থাকবে, সম্পদ নিজে থেকেই গড়ে উঠবে, কারণ তখন সিদ্ধান্তগুলো হবে স্পষ্ট মাথায়, আতঙ্কে নয়। এই ৮টি অভ্যাস ধনী হওয়ার শর্টকাট নয়, এগুলো এমন একজন মানুষ হয়ে ওঠার পথ যাকে টাকা কখনো কলুষিত করতে পারবে না। যখন আপনি প্রাপ্তির বদলে প্রস্তুতির জন্য দোয়া করবেন, তখন ভিক্ষা করা বন্ধ হয়ে যাবে, গড়ে তোলা শুরু হবে। যখন প্রতিটি খরচের হিসাব রাখবেন, অপচয় থেমে যাবে। যখন নীরবে করবেন, ঈর্ষা আপনাকে ছুঁতে পারবে না। যখন তাৎক্ষণিক আনন্দ থেকে দূরে থাকবেন, ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে। যখন কষ্ট হলেও দান করবেন, বরকত বহু গুণ বাড়বে। যখন সিদ্ধান্ত ঘুমিয়ে নেবেন, অনুশোচনা আপনাকে খুঁজে পাবে না। যখন প্রতিটি খরচের উদ্দেশ্য থাকবে, টাকা আর বেরিয়ে যাবে না। আর যখন শান্তি রক্ষা করবেন, সম্পদ আপনার কাছে স্বাভাবিকভাবেই আসবে। আপনি শুধু সম্পদ করছেন না, আপনি একটা চরিত্র করছেন। আর চরিত্রই একমাত্র সম্পদ যা মৃত্যুর পরেও সঙ্গী হয়। তাই আজ থেকে আল্লাহর কাছে ধনী হওয়ার দোয়া বন্ধ করুন, বরং দোয়া করুন যোগ্য হওয়ার জন্য। কারণ যখন আপনি যোগ্য হবেন, সম্পদ নিজেই আপনাকে খুঁজে নেবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদেরকে এই দোয়া করা উচিত, ইয়া আল্লাহ, আমাকে এমন সম্পদ দিও না যার জন্য আমি প্রস্তুত নই। আগে আমাকে যোগ্য করো, অল্পে বিশ্বস্ত হতে শেখাও, তারপর বেশি অর্পণ করো। আমার মধ্যে ধৈর্য করে দাও, প্রজ্ঞা দাও, আর যখন সম্পদ দাও, আমার হৃদয়কে তার ক্ষতি থেকে রক্ষা করো। আমিন।